দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চোক্কার খাল। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার এই ঐতিহ্যবাহী খালটি ১৯৭৯ সালে নিজ হাতে কোদাল তুলে খনন কাজে অংশ নিয়েছিলেন জিয়াউর রহমান। ২ শতাধিক শ্রমিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি কেটে উড়ি ভরে মাথায় তুলে বহন করেছিলেন তিনি, যা এখনও স্থানীয়দের স্মৃতিতে গর্বের অধ্যায়। স্থানীয়রা বলছেন, একসময় কৃষি, সেচ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল খালটির, কিন্তু ভরাট ও দূষণের কারণে আজ তা বিলুপ্তির পথে। চোক্কার খাল শুধু একটি জলাধার নয়, এটি একটি ঐতিহাসিক স্মৃতি ও এলাকার ঐতিহ্যের অংশ। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোট ইমালশন, 1 কোটে পারফেকশন। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু এই জায়গাটা দেখেছি নদীর পার বা খালের পার, অর্থাৎ এই চোক্কার খালের পার। আজকে কিন্তু এটা বিলীন হয়ে গেছে, বিলীন হয়ে কিন্তু দখল হয়ে গেছে। আপনি পিছনে যদি যান, আমার পিছনে যে দেয়ালটা আছে, এই দেয়ালের ভিতরেও কিন্তু এটা পার ছিল একটা সময়। টিভিতে দেখছি যে মাননীয় জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর বিভিন্ন জায়গায় খাল খনন করতেছে। জিয়াউর রহমান সাহেব অর্ধেক উড়ি ধরছে, তারপর আমরা পারি নাই ওনার মাথা দিতে, কিন্তু ওনা আরো বাড়াইয়া ওনার মাথায় নিয়ে ওইদিকে না ফেলাই। জিয়াউর রহমান আমলে আইলো, খাল খনন করলো। এই খালের মধ্যে আমরা নিজেরা মাটি কাটছি, গম দিত, গম দেওয়া পরে আমরা মাটি কাটতাম। শ্রীপুর পৌরসভার দোখলাবাজার এলাকা থেকে উৎপন্ন হয়ে পুরো এলাকার ভাংনাহাটি গ্রামে গিয়ে কৃষি জমিতে মিলিত হয়েছে প্রায় ৬.৭ কিলোমিটার দীর্ঘ চোক্কার খাল। ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়ার এলাকার বাসিন্দা সফির উদ্দিন ওরফে চোক্কার নামে খালটির নামকরণ করা হয়েছে। সময়ের ব্যবধানে খালের ২ তীরে গড়ে উঠেছে একাধিক শিল্প প্রতিষ্ঠান, যা বদলে দিয়েছে এর আশপাশের পরিবেশের চিত্র। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কেমিক্যাল মিশ্রিত দূষিত পানি সরাসরি পাইপলাইনে ছাড়া হচ্ছে এই খালে। দখল দূষণে ইতোমধ্যে খালটি অস্তিত্ব সংকটে পতিত হয়েছে। খালে বর্তমানে কোনো ধরনের মাছ, এমনকি সাপ, ব্যাঙ পর্যন্ত নেই। পানি কুচকুচে কালো, বিষাক্ত। স্থানীয় কৃষানীরা খালের পানি কৃষি সেচ কাজে ব্যবহার বন্ধ করেছে কয়েক বছর পূর্বেই। ১৯৭৯-৮০ সালের দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন, উদ্বোধন করেছিলেন। এরপরে আর এই খাল খনন হয় নাই। আমি এই খালো মাটি কাটছি, জিয়াউর রহমান আয়া এই খালো মাটি মাথা তোলাইছে, খুব উড়ি বইরা মাথা তোলাইছে। তো আজকে এই খালের যে অবস্থা আপনি দেখছেন, আমার পিছনে যদি তাকান আপনারা একটু দেখবেন যে দিব্যি বিভিন্ন কলকারখানার পানি কিন্তু বেরোচ্ছে, এবং আমার ডানে বামে সব জায়গায়, বিশেষ করে এই খালের 2 পাশে যত কলকারখানা আছে, প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে এই চোক্কার খালকে দূষণ করতেছে। শুধু দূষণ নয়, খালপাড়ে যত কলকারখানা আছে প্রত্যেকেই কিন্তু দখলও করে ফেলছে। চোক্কার খালটি দখলমুক্ত করতে জেলা প্রশাসনের কার্যালয় থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। খুব দ্রুতই খালটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে, এমনটাই জানান এই কর্মকর্তা। ছেলেপক্ষ কালিয়ে আসবে, তাই একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে। বার্জার 1 কোট ইমালশন। লবণদহ নদীর সাথে সাথে শ্রীপুরের চোক্কার খাল অংশেও উচ্ছেদের জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। খুব শীঘ্রই ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে যে সমস্ত জায়গাগুলি উচ্ছেদ করা প্রয়োজন তা উচ্ছেদ করা হবে। আপনারা জানবেন যে ইতিমধ্যেই আমাদের সহকারী কমিশনার ভূমি লবণদহ খালের যে সীমানা, সেই সীমানা নির্ধারণকৃত বিভিন্ন অবৈধ স্থাপনা তালিকা প্রেরণ করেছে। চোক্কার খালের স্থাপনায় বর্তমানে তালিকা তৈরি করা হচ্ছে। আশা করা হচ্ছে যে নির্বাচনের কারণে এটি একটু স্থগিত হয়েছিল, বাট আশা করি এখন আমরা খুব শীঘ্রই এই তালিকা প্রেরণ করতে পারবো, এবং তালিকা প্রেরণের সাথে সাথেই জেলা প্রশাসকের কার্যালয় হতে ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই খালটি তিনি নিজ হাতেই খনন করেছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্য বললেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই উদ্যোগ নিয়ে খালটি দখলমুক্ত ও পুনরুদ্ধার করবেন, এমনটাই প্রত্যাশা। স্বাধীনতার মহান ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল হলো চোক্কার খাল। তিনি এই খালের খনন কার্যক্রম নিজে উদ্বোধন করেছিলেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বর্তমানে প্রধানমন্ত্রী আছেন। আমি আশা করি যে তার নেতৃত্বে খালটি পুনর্খনন হবে। ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান সকল খাল এবং খাল খনন কর্মসূচি কে উৎসাহিত করছেন, এবং বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচি নিজেরা খাল খনন কর্মসূচি আরম্ভ করবেন বলে জানিয়েছেন। আমি বিশ্বাস করি যে জননেতা তারেক রহমানের সুযোগ নেতৃত্বে খালটি পুনরুদ্ধার হবে। দখল ও দূষণে মৃতপ্রায় চোক্কার খাল দ্রুত উদ্ধার না হলে হারাবে ইতিহাস
কৃষি ও পরিবেশের ভারসাম্য। প্রশাসনের কার্যকর পদক্ষেপেই ফিরে আসতে পারে প্রাণ ও ঐতিহ্যের সেই স্মৃতি।